3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় হওয়া সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা বলা হচ্ছে বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসবে চালানো হামলাকে। এরই মাঝে পুলিশ জানিয়েছে ওই হামলা চালানো 2 ব্যক্তি বাবা ও ছেলে। বাবা 50 বছর বয়সী সাজিদ আকরাম, ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন তিনি। আর এক হামলাকারী সাজিদের ছেলে 24 বছর বয়সী নাভিদ আকরাম। নাভিদ গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে 2015 সাল থেকেই অস্ত্রের লাইসেন্সধারী ছিলেন হামলাকারী সাজিদ। তার পরিচয় জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, সাজিদ 1998 সালে শিক্ষার্থী ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। ছেলে নাভিদ জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। এদিকে ভয়াবহ এই ঘটনার সময় অমিত সাহস দেখিয়ে এক হামলাকারীর বন্দুক কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন এক মুসলিম যুবক। আহমেদ আল আহমেদ নামের ওই যুবক নিউ সাউথ ওয়েলসের সাদারল্যান্ড শহরের ফলের দোকানদার। হামলাকারীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়া আহমেদকে বীর আখ্যা দেয়া হচ্ছে। আহমেদের বন্দুক কেড়ে নেয়ার একটি ভিডিও এরই মাঝে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় একটি গাড়ির আড়াল থেকে দৌড়ে গিয়ে এক হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন আহমেদ। হামলাকারীর হাতে একটি বন্দুক ছিল। পেছন থেকে আকস্মিকভাবে আক্রমণ করে মুহূর্তেই অস্ত্রটি ছিনিয়ে নেন আহমেদ। পরে ওই বন্দুক হামলাকারীর দিকেই তাক করেন। এরপর হামলাকারী পিছু হটতে বাধ্য হয়। ওই হামলাকারী দূরে পালিয়ে গেলে বন্দুকটি নামিয়ে রাখেন আহমেদ। তার এই সাহসী পদক্ষেপের ফলেই আরো অনেক জীবন রক্ষা পেয়েছে। আহমেদকে রিয়েল হিরো আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স। তিনি বলেন, তার জীবনে দেখা এটি সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যগুলোর একটি। আহমেদের সাহসিকতার কারণেই অসংখ্য মানুষ সম্ভাব্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এই ঘটনায় আহমেদের প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। অনেকেই বলছেন, আহমেদের এই সাহসিকতা প্রমাণ করেছে যে সহিংসতার সাথে ধর্মীয় পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তার এই অমিত সাহস মানবতারই প্রতিচ্ছবি। প্রাথমিকভাবে ইহুদিদের উৎসব ঘিরে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে পুলিশ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মতে ইচ্ছাকৃতভাবে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আহমেদিয়া মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল সহ অন্যান্য মুসলিম সংগঠনগুলো। হিজাল জোবায়ের, বাংলা ভিশন।